নমস্কার। আগমনী সার্বজনীন দুর্গা উৎসব সমিতির তরফ থেকে সকলকে জানাই সাদর শারদীয়ার আমন্ত্রণিক শুভেচ্ছা। এই উপলক্ষে একটা কথা বলি, আজ মহাষষ্ঠীর পুণ্য লগ্নে আমরা দুই ভাই পুজো করতে শুরু করে দিয়েছি। আরতি হচ্ছে, এই আরতি হবে এবং আমাদের আজ সন্ধ্যায় অধিবাস হবে, মহাষষ্ঠীর অধিবাস। আমাদের এই বছর তৃতীয় বৎসরে পুজো। 1 নম্বর মহিশিলা কলোনি সার্বজনীন আগমনী দুর্গোৎসব সমিতির পদ্মপুকুর তরফ থেকে সভ্য সদস্য কর্তৃক দ্বারা সকলের মঙ্গল কামনার্থে আমি কিছু কথা বলছি, একটুখানি শ্রবণ করুন। আগামীকাল মহাসপ্তমী, সকাল 6টা থেকে আমরা বেরোবো দোলা নিয়ে, নবপত্রিকা প্রবেশ করাবো। ঠিক 8টার মধ্যে চেষ্টা করব। এই চেষ্টা তো থাকবেই আমাদের মধ্যে, সকলের মধ্যে চেষ্টা থাকবে সবাই যেন নির্ধারিত সময় এসে মাকে দোলা নিয়ে আমরা নবপত্রিকা যেন মণ্ডপে প্রবেশ করাতে পারি। আজ দুটি কথা বলবো, জানি না কতটা মানুষের কানে পৌঁছাবে বা মানুষের হৃদয়ে পৌঁছাবে। আগামীকাল মহাসপ্তমী পুজো যখন হবে, অঞ্জলি হবে, সমস্ত পল্লীবাসীর কাছে আমার একান্ত অনুরোধ, মায়ের কাছে গত বছরের মতন এবারে কিছু ভালো কিছু জিনিস চাইবেন। কেন 2025 যা যা ঘটল তা আমাদের কাছে অতি স্মরণীয় দিন হয়ে থাকবেই। অনেক দুঃখজনক ব্যাপার, অনেক দুঃখজনক ব্যাপার। আমরা একটা সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে হারালাম। ভয়াবহ বন্যার কবলে কত ভাই বোনরা কত জায়গায় কীভাবে আটকে আছে সেটাও আমরা দেখলাম। চারিদিকে বিধ্বস্ত এলাকায় জুড়ে যেসব হাহাকার চারিদিক দিয়ে বেরোচ্ছে, তাদের আত্মার শান্তি কামনার্থে মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা, তাদের আত্মা তো শান্তি হবে। এবং আমাদের যাদের করার কিছুই নেই, হয়তো পারছি না কিছু করতে, পয়সার অভাবে কাউকে সাহায্য করতে পারছি না, কাউকে কিছু অন্ন বস্ত্র দিতে পারছি না, তো মায়ের কাছে এইটুকু চাইবেন যে মা, আমাকে সে ক্ষমতাটা করিয়ে দাও, যেন আমরা পরের বছর বা এই বছরই যদি কিছু পয়সা করি, যতটুকু যা হয় একটু সাহায্য জন্য একটু এগিয়ে আসি সবাই মিলে। যারা ভাই বোন বন্যা খরা পীড়িত অঞ্চলে ডুবে আছে বা যারা জলমগ্ন অবস্থায় আটকে আছে, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে পারছে না, তাদের জন্য একটু খাবার যাতে পৌঁছে দিতে পারি আমরা। হয়তো পারলাম না এখানে, কিন্তু একটা তো চেষ্টা করতে পারি যে কারো সংস্থার মাধ্যমে, যেমন আছে আসানসোল রামকৃষ্ণ মিশন, তারপরে বিবেকানন্দ মঠ আছে, এদিকে আরও অনেক অনুকূল ঠাকুরের আশ্রম আছে, যারা যে এসব মানে সাহায্য দানের জন্য এগিয়ে যান। ভারত সেবা সংঘ আছে, তাদের কাছে আমরা একটু কিছু দিয়ে দিতে পারি, যতটুকু যার সামর্থ্য হয়। তাই বলছি 2025-এ অনেক কিছু ঘটলো, অনেক কিছু আমরা দেখলাম। আমরা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করলাম যে এই হয়েছে এই হয়েছে, কিন্তু জিনিসের যা দাম বেড়েছে, মানুষের দাম কমে গেছে। তাই বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে মার কাছে একটাই প্রার্থনা করব যে মা, আসছে বছর আসুন, খুব ভালো করে আসুন, সবাইকে একটু শান্তি দিন। সবাই একটু আনন্দ করতে চায়, পৃথিবীতে এসছে সবাই আনন্দ করতে। এইরকম এত দুঃখ কষ্ট চারিদিক দিয়ে হাহাকার, কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এইবারই তো আমাদের 2025-এ মহিষা কলোনি কত লোক প্রাণ হারালো। গত ঠিক দুর্গাপুজোর আগে অ্যাক্সিডেন্ট হলো বাইপাসে, আমাদের পাড়ার 2-3টে ছেলে পৃথিবীর সমস্ত নারী প্রাণ ত্যাগ করে চলে গেল মায়ের কাছে। খুব ভাবতে বড় অবাক লাগে।
তাই মাকে বলছি, মা দুর্গতি নাশিনী মা গো, তুমি সকলে রক্ষা করো মা। যেখানে অনাচার হচ্ছে, যেখানে দুর্জয় নেমে আসছে, সেখানেও তুমি প্রতিজ্ঞা করো, তার বিচার চাই মা গো। আজ আমরা আগের বছর আমরা দেখলাম একটা, মানে কি বলবেন আপনার, যে ডাক্তার অভয়ার একটা মৃত্যু নিয়ে চারিদিক দিয়ে মানে এত স্লোগান, এত কিছু হলো, হ্যাঁ, তার কোনো প্রতিবাদ হলো না। তো এটা বড় কথা না, এটা জানি, এটা হচ্ছে, আরও হচ্ছে, আরও অভয়ার মতন অনেক অভয়া ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তাদেরও যেন শাস্তি হোক, মায়ের কাছে এটাও চাইব। কেন, সন্তান তো সবারই সন্তান। আজ আপনার ঘরে হয়তো মেয়ে নেই, ছেলে আছে, সেও তো একটা সন্তান, তারও তো মঙ্গল কামনা চাইছেন, তাহলে কেন পরের মঙ্গল কামনা আমরা কেন করব না? তাই বন্ধু, একটাই কথা ফেসবুকের কাছে সবার কাছে রিকোয়েস্ট আছে যে আগামীকাল পুষ্পাঞ্জলি যখনই আমরা দেব, সপ্তমী পুষ্পাঞ্জলিকৃত, সবাই আমরা যেমন শান্তির জল নেব, যেমন চরণামৃত আমরা গ্রহণ করব, সেই সাথে সাথে মানে নিপীড়িত মানুষদের জন্য, বন্যা পীড়িত, তারপরে এই দুর্যোগ, ভয়াবহ দুর্যোগের যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য কিছুটা সময় চেয়ে নিয়ে মায়ের কাছে প্রার্থনা জানাবো, মা সকলে ভালো রেখো মা। তাই বলছি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, হ্যাঁ, সুখ দুঃখ তো থাকবেই। তাই মায়ের কাছে আগামীকাল সবাই মিলে আমরা প্রার্থনা করব, মা তুমি এসো, বছর বছর এসো, আনন্দের সহিত এসো মা, এত দুঃখ এত কষ্ট নিয়ে আর এসো না মা গো। একটাই প্রার্থনা আমাদের, সবাই যাতে ভালো থাকে, সারা পৃথিবী জুড়ে যেন শান্তি থাকে, এমন একটা দিন আসুক, সেই দিনে অপেক্ষায় আমরা থাকব, সকলে থাকব। আমাদের এই আসানসোল সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পক্ষ থেকে এত সুন্দর দেবী প্রতিমাকে আমরা পেয়েছি কাছে, খুব সাবেকি রূপে আমরা পূজা করছি। রামকৃষ্ণ মিশনের মতো পূজা পদ্ধতি দিয়ে যাতে এত সুন্দর করে করা হচ্ছে, মানে এই বছর যা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। যাক, সামনে বছর ভালো, জয় মা।